এটা কি লেখা আছেন? কাঁচা চাল এগুলা আছে ভুট্টার গুঁড়া। দেখো না অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন বসে আছি সবাই মিলে বাইরে। আমার আব্বা এই যে ছাগলের বাচ্চাগুলোর সাথে কিভাবে মানে দুষ্টামি করতেছে দেখেন। ভুট্টার গুঁড়া হাতে নিয়ে আইছে। আসলে ছাগলের বাচ্চাগুলা মানে খুবই দুষ্টামি করে আর কি, আর ভালো লাগে এইভাবে দুষ্টামি করলে। আমিও মাঝে মাঝে এরকম দুষ্টামি করি, আব্বাও করতেছে দেখেন। হাতে কিন্তু ভুট্টার গুঁড়া নিচে এভাবে খাওয়াইতেছে। আর এইভাবেই কিন্তু ছাগলগুলা মানে দুষ্টামি শিখছে আর কি। বেশি খালে কোনোদিন যদি শূন্য হাত নিয়েও যদি মানে ডাক দেয় তাও মানে সুন্দর কাছে আসে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও মা দেখো, রাকিব দেখো, চেংড়ি মাছের মতো ঢোক দেখা যাচ্ছে। দেখ, তোর নাম কি বাবু? চেন্দেরি। আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। তো আমি আশায় থাকবো যে এভাবে সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন। আজকের পরিবেশটা খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশ, ঠান্ডা 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 ভাব। তারপর হচ্ছে রোদ বেশি নাই আর বাতাসও আছে হালকা। গ্রামের বাড়িগুলোতে কিন্তু ছাগল লালন পালন করা খুবই সহজ। গ্রামে গাছের পাতা, বিভিন্ন রকমের ঘাস, তারপর হচ্ছে উঠান, বাড়ির উঠান, তারপর হচ্ছে দোলা, উঁচু যে ডাঙ্গাগুলো আছে, মাঠ ইত্যাদি। তো এগুলোর মধ্যে মানে ছাগল মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করা যায়। আবার দোলা থেকে ঘাস সংগ্রহ করা যায়, ছাগলকে মানে চড়িয়ে খাওয়ানো যায়। তো এভাবে কিন্তু ছাগল লালন পালন করা খুবই লাভবান একটা বিষয়। আমরা সম্পূর্ণ বিনা টাকায় ছাগল লালন পালন করতেছি। তো আমাদের ছাগল আছে 10টা। আর এই ছাগল মানে এই 10টা ছাগল থেকেই কিন্তু আমরা ভালোই মানে ফলাফল পাচ্ছি, ভালোই লাভ মানে হইতেছে আমাদের। প্রয়োজন অপ্রয়োজনে যখন তখন ইচ্ছা ছাগল বিক্রি করা যায়। তারপর হচ্ছে ছাগল মানে বিক্রি করে সংসারের পরিবারের অনেক চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। আর আমরা ছাগল লালন পালন করতেছি সম্পূর্ণ বিনা টাকায়। ছাগল পালনে কোনো খরচ হয় না আমাদের। এইদিকে দেখেন কত সুন্দর ছাগলগুলা খেলতেছে, বাচ্চাগুলা খুবই ভালো লাগে। আসলে পরিবারে মানে লালন পালন করতে করতে মানে এমন একটা মানে লাগে যেন ওগুলাও মানুষের মতোই, মায়া দয়া, অনেক সুন্দর লাগে। আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখেন আমার আম্মা ছাগলগুলোকে দোলায় নিয়ে যাইতেছে। তো প্রথমে ওইদিক সকালবেলা ঘাস দিয়েছিলাম খাইতে,
আর এখন ছাগলগুলা নিয়ে যাইতেছে দোলায়। তো ওইখানে আবার ছাগলের জন্য ঘাসও কাটবে কিছু, আর ছাগলগুলা খাওয়াবে দোলার মধ্যে। দেখেন নিয়ে যাইতেছে। আর দেখেন ধান এদিক বের হয়ে গেছে, মানে সুন্দর ধান বের হয়েছে। এই যে দেখেন, এখন কিন্তু ছাগল আর ওই যে ধানের পাতা তেমন একটা খায় না, কেননা ওগুলা মানে পুরাট হয়েছে, আর ওগুলাতে বর্তমান শুঙ্গা আছে, এই জন্যে আর কি ধানের পাতা খায় না। অনেক সুন্দর কিন্তু ধান বের হয়েছে, খুব তাড়াতাড়ি ধানগুলা বের হয়ে গেল। আর কয়েকদিনের পরেই তো মনে হয় সম্ভবত আর 20 থেকে 25 দিনের মধ্যে ধান কাটাকাটি শুরু হয়ে যাবে। ছাগলগুলা আনছে, বড় ছাগলগুলা 4টা শুধু আনছে, আর বাচ্চাগুলা বাড়িতে। বাচ্চাগুলাকে আনে না, কেননা বাচ্চাগুলা মানে অভ্যেস খুব খারাপ হয়ে যাবে আর কি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এইভাবে পাশে থাকবেন সব সময়।